বন্ধুরা, আজকে আবার একটা ব্লগ নিয়ে চলে এলাম। আজকে আমি করব হাঁসের ডিমের জাস্ট আলু টালু ছাড়া কারি। আচ্ছা, সেদিনকে আমি একটা হাঁসের ডিমের রেসিপি ছেড়েছিলাম সব কুচনো মশলা, তো আজকে কুচনো না, আজকে সব বাটা মশলা দিয়ে করছি। যেমন পেঁয়াজ, আদা, রসুন সব পেস্ট করে নিয়েছি, কাঁচা লঙ্কা আর একটু স্লাইট লঙ্কার গুঁড়ো, হলুদ, চিনিটা একটু একেবারেই দিয়ে দিয়েছি। কেন তোমাদেরকে আমি আগেও জানিয়েছি, এক হাতে আমি ভিডিও করি, তো সব করে টোরে রেডি করে এখন আমি বসাচ্ছি রান্নাটা। তো তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। মানে এক একটা জিনিসের কিন্তু এক এক রকম রান্না করা যায়। মাছের যেরকম ডিফারেন্ট টাইপ অফ রেসিপিস হয়, ডিমেরও কিন্তু ডিফারেন্ট টাইপ অফ হয়। তো আজকে আমি এইভাবেই হাঁসের ডিমের কারিটা করছি। আর যেহেতু এটা আমার ডেলি ব্লগ, আমি তোমাকে আগেও বলেছি, এখনও বলছি যে আমি রোজ যা রান্না করি আমি তাই দেখাই। জাস্ট তোমাদের একটু কোঅপারেশন চাই, তোমরা সাথে থেকো এবং আমার ভিডিওগুলোকে অ্যাপ্রিসিয়েট করো। নাও চলো ডিমগুলো ভাজি। ডিমগুলো এরকম কাটস লাগিয়ে দেবে যাতে না ফাটে। এরকম কাটস লাগালে দেখো ফাটে না, খুব সুন্দরভাবে ভাজতে পারো, অসুবিধাও হয় না। তো এইভাবে করছি রান্নাটা। দেখো, আমাকে অনেকে জানিয়েছে যে একটা স্ট্যান্ড কিনে নাও, ফ্লিপকার্ট থেকে একটা স্ট্যান্ড কিনে নাও বা অ্যামাজন থেকে একটা স্ট্যান্ড কিনে নাও, যাতে তোমার ভিডিও করতে সুবিধা হবে। তো বন্ধুরা, আমি স্ট্যান্ডের অর্ডার দিয়েছি ফ্লিপকার্টে, মোস্ট প্রবাবলি 28-এর মধ্যে চলে আসবে। তো তোমাদের আমি কথা দিলাম, স্ট্যান্ডটা এলে আমি বিভিন্ন রকমের বিভিন্ন টাইমে রেসিপি করে দেখাতে পারবো। কেন, তখন দু হাতেই কাজে লাগাতে পারবো। অনেক কিছু জানি যেগুলো আমি দেখাতে চাই, কিন্তু যাই তো এক হাত বলে আমার অসুবিধা হয়ে যায়। যেরকম মোগলাই, চিকেন মোগলাই, ফিশ ফ্রাই, কাটলেট, বিভিন্ন রকম জিনিস যেটা আমি দু হাত ইউজ করতে পারবো। তো জাস্ট ওয়েট করে দাও। আর কতটা দিনের ব্যাপার, আমি স্ট্যান্ডটা এনে তারপর আমি ভালো মতো অনেক রেসিপি দিয়ে ভিডিও করে দেখাতে পারবো। ডিমগুলো একটু ভালো করেই ভেজে নেবে, সুন্দর করে। ডিমগুলো তুলে নিলাম। আচ্ছা, এবার জিরে ফোড়ন দেবো। জিরেটা যে লাল হয়ে যাবে, পেস্টটা দিয়ে দেবো। বাটিটা ধুয়ে এক ফোঁটা জল দিয়ে দিলাম। আমি মশলার সাথে একটা ফোঁটা জাস্ট ফর কালার আমি একটু চিনি দিয়ে দিয়েছিলাম। আর নুনটা একদম বুঝে দেবো, একটুখানি নুন দিলাম। বেশি হয়ে গেলে মুশকিল হয়ে যাবে, কম হলে তাও পাতে নুন দিয়ে খাওয়া যাবে। একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম।
একদম ভালো করে কষাবে। দেখো কালারটা কেমন চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, হালকা হালকা জল দিয়ে একটু মশলাটা কষাবার চেষ্টা করবে, হালকা। এবার আমি ডিমগুলোকে দিয়ে দেবো। গ্যাসটা একটু কমিয়ে দেবে, তাহলে দেখবে আস্তে আস্তে হবে এবং তেলটাও খুব সুন্দর ছাড়বে। আমি কিন্তু আর জল দিচ্ছি না, জাস্ট এটা কারি বলে আমি আর জল দেবো না। একদম এটা গায়ে মাখা মাখা থাকবে, শুকনো করে মেখে খাবে, এটাই টেস্ট। তো এর আগে করেছি আলু দিয়ে, সেটাও রেসিপি শেয়ার করেছি। আর একদিন করেছিলাম জাস্ট কুচনো পেঁয়াজ আদা রসুন দিয়ে, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করেছি। অ্যান্ড দিস টাইম আমি এটা মানে পেস্ট করে করলাম সব। তো দেখো কালার টেক্সচার সব দেখো এরকম আসবে। এরকমভাবে করে গরম ভাত দিয়ে গরম গরম খেয়ে নেবে, একদম দারুণ লাগবে, খুব ভালো। ডিমের কারি দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। দেখেছো কি সুন্দর কমিয়ে রাখতে তেলটা ছেড়ে দিল। তো সব কিছু করে কমপ্লিট করে কষানো টষানো হয়ে যাবে, যখন দেবে তখন কিন্তু কমিয়ে দেবে গ্যাসটা, কমালে এরকম তেল ছেড়ে দেবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার করে, কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। এইভাবে পাশে থেকো, তোমাদের পাশে থাকাটা আমাদের জন্য খুবই জরুরি। তো এই পর্যন্তই ভিডিওটা করলাম, ছাড়ছি। সব ভালো থেকো। থ্যাংক ইউ অল।